আজ সকালে ঢাকায় ঘটে গেল এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। বাংলাদেশ সরকার তার গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তার সঙ্গে বৈঠক করেন। এটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গত 10 দিনের মধ্যে দ্বিতীয়বার। আর অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত 6বার ভারতের রাষ্ট্রদূতকে তলব করল বাংলাদেশ। 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া সহিংস ও হুমকিমূলক ঘটনার বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ জানায়। এরপর 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুর ও হামলার ঘটনাও ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাংলাদেশ বলছে এই ধরনের পরিকল্পিত সহিংসতা শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই নয়, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? ভারতের সাথে বাংলাদেশের চলমান উত্তেজনা কোন দিকে গড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।